আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার আমার নবী বললেন, ওগো রব্বুল আলামিন, আগের জামানার নবীর উম্মতরা দুনিয়ার মধ্যে অনেক হায়াত পেয়েছিল, দীর্ঘায়িত হায়াত পেয়েছিল। তারা তো দুনিয়ার মধ্যে নেক আমল করবে বেশি, তারা তো নেক আমল করে জান্নাতের মধ্যে যাবে। কিন্তু আমি আখিরি জামানার নবী, আমার উম্মতরা দুনিয়ার মধ্যে হায়াত অল্প পেয়েছে, মাত্র 40, 50, 60 বছর হায়াত পাই নাই। কেউ বলতে পারবে 100 বছর বেশি সেই দুনিয়ায়? আগের জামানার নবীর উম্মতরা অনেক হায়াত পেয়েছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ওগো রব্বুল আলামিন, আমার উম্মতরা দুনিয়ার মধ্যে এত অল্প হায়াত পেয়েছে, তারা তো কিভাবে নেক আমল করতে পারবে আর কিভাবে জান্নাতের মধ্যে যেতে পারবে? কারণ আগের জামানার নবীর উম্মতরা তো অনেক হায়াত পেয়েছিলেন, তারা নেক আমল করে তারা জান্নাতের মধ্যে চলে যাবে। আমার উম্মতরা কিভাবে জান্নাতের মধ্যে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওগো আল্লাহর পয়গম্বর, তোমার উম্মতের জন্য এমন একটা পুরস্কার আমি আল্লাহ দান করে দিব যে তোমার উম্মতরা আমল করবে অল্প, আমি আল্লাহ তাদের সওয়াব এমন বৃদ্ধি করে দিব। আল্লাহর নবী বলেন, কিভাবে তাদের সওয়াব বৃদ্ধি হবে? আপনার আমার মাস থেকে রমজান মাস বিদায় হয়ে চলে আসলো। আল্লাহ বলেন, এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত আমি আল্লাহ দান করেছি, তোমার উম্মতরা যদি এই সেই রাতের মধ্যে ইবাদত বন্দেগী করতে পারে, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে 1000 মাস ইবাদত করার সওয়াব দান করব। সে রাতের নাম কি জানি আপনি? আমি লাইলাতুল কদর। আপনারা আমরা তালাশ করি, রমজানের 20টার পর থেকে লাইলাতুল কদর তালাশ করি। এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহাম্মাদের উম্মতদের জন্য এমন একটা পুরস্কার দান করেছেন। সে হায়াত অল্প পাবে, কিন্তু এমন একটা নেকের সুযোগ পেয়েছে, এক রাতে 1000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবেন। বলি না সুবহানাল্লাহ।